অনেকেই বলে যে নিরামিষ খাবার নাকি ভালো লাগে না, নিরামিষ খেতে ভালো লাগে না। কিন্তু আমি বলবো এইভাবে যদি যে কোনো নিরামিষ সবজি করা যায় তাহলে কিন্তু সেটা আমিষ যে কোনো তরকারির থেকে খেতে খুবই ভালো হয়। আর রান্নাটা যদি একটু ধৈর্য ধরে পরিপাটি করে করা হয় তাহলে তো আর কথাই নেই, সেটা ভালো হতে কিন্তু বাধ্য। এখানে প্রথমেই আমি আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, কারণ আলু ভেজে নিলে সেখানে আলুর যে কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়, সেজন্য সবজির যে স্বাদ সেটাও কিন্তু খুব ভালো হয়। তো আলুগুলোকে আমি এখানে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এখানে আমি যে গুঁড়ো মশলাগুলো দেবো সেগুলো ডাইরেক্ট সবজিতে না দিয়ে সেটাকে অল্প একটু জলে গুলিয়ে যদি কিছুক্ষণ রেখে দিই তাহলেও কিন্তু এর স্বাদ একটু অন্যরকম হয়। তো এইভাবে করলে, আর বাটা মশলা দিলে তো কথাই নেই, বাটা মশলা যদিও এখন আমরা সেরকমভাবে কেউই ব্যবহার করি না, সেই জন্য গুঁড়ো মশলাটাকেই আমি এইভাবে মানে জলে গুলে দিই, তাহলেও কিন্তু স্বাদ খুব ভালো হয়। এবার পটলগুলোকেও খুব ভালো করে এখানে ভেজে নেবো। যে কোনো রান্নাই কিন্তু একটু সময় নিয়ে ধৈর্য ধরে পরিপাটি করে করলে কিন্তু সেটা ভালো হতে বাধ্য। এবার এখানে আমি পটলগুলো ভাজা হয়ে যাওয়ার পর পনিরগুলোকেও ভালো করে ভেজে নিয়েছি, হালকা একটু লালচে করে পনিরগুলোকেও ভেজে নিয়েছি। আর ওদিকে আদা আর টমেটোর একটা পেস্ট বানিয়ে নিয়েছি, যেটা মানে এখানে যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ সেজন্য শুধু আদা আর টমেটো দিয়েছি। কেউ ঝাল খেতে চাইলে এখানে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা করবেন, আমি এখানে ঝাল দেবো না বলে এখানে আর কাঁচা লঙ্কার পেস্ট করিনি। বেশ সব মশলা রেডি, ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে ওই টমেটো আদার পেস্টটা দিয়ে কষাতে থাকবো। এখানে যখন টমেটোর যে কাঁচা গন্ধ সেটা চলে যাবে, একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন ওই গুলিয়ে রাখা যে মশলাটা ছিল, গুঁড়ো মশলাগুলো, সেই মশলাটা দিয়ে দেবো। এবার এখানে এটাকে সময় নিয়ে কষাবো। ওখানে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো দিয়েছিলাম, নুন দিয়ে দিয়েছি। এবার সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেবো। এখানে কিন্তু একটু সময় নিয়ে ধৈর্য ধরে মশলা কষাতে হবে, কারণ যতক্ষণ না খুব ভালোভাবে মশলার থেকে তেল ছাড়ছে, আর অল্প একটু জল দিয়ে দিয়ে মশলাটা কষালে কিন্তু এখান থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে যায়। একটু করে জল দিয়ে কষালে মশলাটা পুড়েও যায় না। এরপর ওই আলু পটলগুলো দিয়ে ওই কষানো মশলার সাথে আরও একটু সময় নিয়ে কষাবো। এখানে একটু ঢাকা দিয়ে রাখলেই কিন্তু আলুগুলো যেহেতু ভাজার সময় অর্ধেকটা সেদ্ধ হয়েই গেছিলো, এখানে একটু ঢাকা দিয়ে কষালেই কিন্তু আলুগুলো একদম সেদ্ধ হয়ে যাবে। আর এইভাবে রান্না করলে কিন্তু এর স্বাদও কিন্তু খুব ভালো হয়। এরপর এর মধ্যে বেশ কিছুটা গরম জল দিয়ে দেবো, যতটা ঝোল আমার প্রয়োজন। এরপর এখানে দিয়ে দেবো ওই ভেজে রাখা পনিরগুলো দিয়ে বেশিক্ষণ কিন্তু আর ফুটাবো না, অল্প একটু ফুটিয়েই ওপর থেকে যখন তেলটা উঠে আসবে ওপরে, তখন ওর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল। এখানে কেউ চাইলে হালকা একটু ঘিও দিতে পারে। ঘি আর গরম মশলা ছড়িয়ে দিলেই এই সবজির থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। আর এটা লুচি, পরোটা, পোলাও যে কোনো কিছুর সাথে